নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকামের পুরভরা চপের রেসিপি। বন্ধুরা, পুরভরা ক্যাপসিকামের চপ বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইছেন ক্যাপসিকামটা কম বা বেশি করে নিতে পারেন। তো প্রথমেই ক্যাপসিকামটাকে আমি কেটে নিয়েছি। দেখুন, এরকম লম্বা লম্বা করে কিন্তু কাটতে হবে। ঠিক এরকম প্রত্যেকটা ক্যাপসিকামকে দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মাঝখানের বীজটা ফেলে দিয়ে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। তো তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। ক্যাপসিকামের পুর ভরা চপ বানানোর জন্য এবার চপের ভেতরে যে পুরটা আমি দেব সেই পুরটা এবার তৈরি করব। তো তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নেব। প্রথমেই আমি একটু বাদাম ভেজে নেব। তো এখানে দেখুন কিছুটা পরিমাণ আমি চীনা বাদাম নিয়েছি। এবার বাদামটা তেলের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামটা তুলে নেব। বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জোর দেবেন না, তাহলে কিন্তু ওপর থেকে চুয়ে কালো হয়ে যাবে, বাদামটা কিন্তু ভাজা হবে না। লো টু মিডিয়ামে রেখে বাদামটাকে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু বাদামটা খুব সুন্দর একদম ভাজা হয়। তো বাদামটা এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমি প্রথমেই দিয়ে দেব রসুন কুচি। এখানে দেখুন আমি রসুন, আদা, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই রসুনটা দিয়ে দেব। রসুনটা জাস্ট একটুখানি ভাজা হয়ে যাবে, তারপর আমি আদাটা অ্যাড করব। এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি, সাথেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব, দিয়ে এটাকেও একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কিন্তু তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার ভাজবো। এবার আমি প্রয়োজন মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। এই সময় লবণটা দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো এই সময় লবণটা কিন্তু অ্যাড করে দেবেন, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কয়েকটা গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিতে হবে। লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কার গুঁড়োটা। দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার এখানে আমি দেখুন দুটো আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। মানে আপনারা আলুটা মেখে নিতে পারেন হাতে করে, কোনো অসুবিধা নেই, গ্রেট করতে হবে এমন কোনো কথা নেই। তো এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখুন মশলার সাথে আমি ভালোভাবে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু লবণটা একবার চেক করে নেবেন, যদি লবণ কম বা কিছু মনে হয় তাহলে একটু এই সময় অ্যাড করে দেবেন। তো এবার দেখুন আমি যে ভাজা বাদামটা রেখেছিলাম তুলে, সেই বাদামটা এবার দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়েও ভালো করে এবার মিশিয়ে নেব আলুর সাথে। এবার আমি কিছুটা ভাজা মশলা আগে থাকতে আমি বানিয়ে রেখেছিলাম, তো ভাজা মশলাটা এখান থেকে হাফ চামচ মতো নিয়ে দিয়ে দেবো। আপনারাও এরকম ভাজা মশলা তৈরি করে রেখে দিতে পারেন। তো যখন রান্না করবেন, অনেক কিছু রান্নার ক্ষেত্রে এই ভাজা মশলাটা ইউজ করা যায়। ভাজা মশলাটা আর কিছুই না, শুধু এখানে আছে গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। তো এই মশলাটা কিন্তু অনেক কিছু রান্নাতেই যায়, আর চপের ক্ষেত্রে তো এই মশলাটা মাস্ট। তো সেই জন্য আগে থাকতে আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দিলে, এটা স্টোর করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। যখন আপনাদের প্রয়োজন হবে তো তখন ইউজ করতে পারবেন। তো আমি এটা আগে থাকতে আমার বানানো ছিল, সেই জন্য আজকে আর আপনাদেরকে বানিয়ে দেখালাম না। তো সেই মশলাটা দিয়ে দিলাম। এবার লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দেব। দেখুন এখানে ফ্রেশ ধনে পাতা আমি একটু কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে ভালো করে ধনে পাতাটা আলুর পুরের সাথে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমার একদম রেডি। তো এটাকে আগে ঠান্ডা করতে হবে, তারপর আমি চপগুলো তৈরি করব। তাহলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে তারপর আমি ফিরে আসছি। এটা এবার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপগুলো তৈরি করে নেব। তো প্রথমে এখান থেকে আমি একটা ক্যাপসিকামের টুকরো এইভাবে নিয়ে নিলাম,
এবার এখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিচ্ছি আলুর, এইভাবে নিয়ে এবার পুরটা এই ক্যাপসিকামের ভেতরে ঠিক মিডলটা, ক্যাপসিকামের যে মাঝখানটা ফাঁকা মতো আছে সেইখানটায় পুরটা ভরে নিতে হবে। এইভাবে ভালো করে হাত দিয়ে প্রেস করে সুন্দর করে আমি এটাকে সেট করে নিলাম। দেখুন কত সহজ, একদম ইজিভাবেই কিন্তু এটা তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আশা করছি দেখে বুঝতে পারছেন। তো প্রত্যেকটা ক্যাপসিকামের ভেতরেই কিন্তু আমি এইভাবে পুরটা ভরে নেব। দেখুন সব ক্যাপসিকামগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। সব পুরগুলো ভরে আমি ক্যাপসিকামগুলোর মধ্যে একদম রেডি করে নিয়েছি। তো এবার চপগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তাহলে চলুন এবার ব্যাটারটা বানানো শুরু করি। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। তো এবার বাটির মধ্যে আমি দেখুন এখানে 1 বাটি মতো বেসন নিয়েছি। তো বেসনটা এবার দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি খাবার সোডা। দেখুন খুবই অল্প পরিমাণে কিন্তু নিয়েছি, এর থেকে কিন্তু বেশি দিলে হবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো অল্প পরিমাণে দিতে হবে। তো এবার খাবার সোডাটা আমি দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণগুলোকে আগে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এতে অল্প অল্প জল দিতে থাকবো আর ব্যাটারটা গুলতে থাকবো। দেখুন এইভাবে একবারই কিন্তু প্রথমে আমি সব জলটা দেব না, অল্প অল্প করে দেব, নালে কিন্তু একবারে দিলে লাম্পস বেঁধে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলতে হবে। দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু এটাকে ফেটাতে হবে, যত ভালো ফেটানো হবে তত কিন্তু বাইরের কোটিংটা খুব সুন্দর একদম মুচমুচে হবে। তো দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ভাজাগুলো শুরু করব। ক্যাপসিকামের চপগুলো ভাজার জন্য এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম হওয়ার জন্য আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখান থেকে দেখুন আমি একটা চপ এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে। এবার ব্যাটারটাকে ভালো করে চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি 2-3টে একসাথে দিয়ে দেব। বন্ধুরা খুব সুন্দর করে আমি লাল লাল করে ক্যাপসিকামের চপগুলো কিন্তু ভেজে নিয়েছি আর তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এইভাবে সব চপগুলো আমি ভেজে নেব। চপগুলো একদম খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম দেখেই কিন্তু মুখে জল চলে আসবে এরকম একটা মানে চপ। তো আপনারা তো অনেক রকম চপ বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ক্যাপসিকামের চপ বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর হয়, মানে টেস্টটা কিন্তু অপূর্ব লাগে। ক্যাপসিকামের যেহেতু নিজস্ব একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, ক্যাপসিকাম দিয়ে মানে যে কোনো জিনিসই বানানো হোক সেটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর যদি এইরকমভাবে চপ বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই চপটা খেয়ে খুবই মানে প্রশংসা করবে। তো আশা করব আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন আর ভীষণই ভালো লাগবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখছেন ওপরের আওয়াজটা শুনেই আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কতটা এটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে। বাইরেটা যেমন একদম ক্রিস্পি আর ভেতরটা পুরে ঠাসা, খুবই সুন্দর এটা খেতে লাগে। তো আমি আপনাদেরকে ভেঙে একটা দেখাচ্ছি। আমি এবার ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা একদম পুরো পুরে ঠাসা আর বাইরেটা একদম ক্রিস্পি মুচমুচে। এরকম চপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, যেহেতু আমরা সকলে কিন্তু চপ খেতে ভীষণই ভালোবাসি। তো এরকম চপ হলে তো কোনো কথাই হবে না, একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ খেতে ভালো হয় এটা। তাহলে বন্ধুরা আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে যে আপনাদের এই চপের রেসিপিটি কেমন লাগলো। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।